আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আমিও সবসময়ের মতো ভালো আছি। সো আজকে আমরা দেখব কিভাবে ফাইল ওপেন করতে হয়, কিভাবে ফাইল ক্লোজ করতে হয় এবং কিভাবে ফাইল সেভ করতে হয়। এই বিষয়গুলো আমরা আজকে ডিটেলসে শিখব যেন পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আমাদের কোনো সমস্যা না হয়। সো প্রথমে আমরা যেটা করব, সফটওয়্যার 2020 ওপেন করে ফেলব। সো আই থিঙ্ক আপনিও 2020 ইউজ করছেন, 17 কিংবা 18 ইউজ করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, অনেকটাই সেম। সো আমরা যেটা করব, ওপেন করার পর ইন্টারফেসটা অনেকটা এরকম থাকতে পারে। সো এটা হচ্ছে ওপেন, একটা ফাইল ওপেন করা বা একটা ছবি ওপেন করা। এটা হচ্ছে ক্রিয়েট নাও, একটা ফাইল ক্রিয়েট করা। সো এটাতে আমরা পরে যাব, সমস্যা নেই। অথবা আপনি এই ফাইলে ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন কিংবা একটা ফাইল ওপেন করতে পারেন, ঠিক আছে। এছাড়াও শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন ক্রিয়েট করা অ্যান্ড কন্ট্রোল ও ওপেন করা, ঠিক আছে। আবার ইন্টারফেসটা অনেক সময় এরকমও আসতে পারে। সো যেরকম আসুক কোনো সমস্যা না, আপনি যেটা করবেন ফাইলে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন অ্যান্ড আপনার যে ডিরেক্টরিতে যে ছবিগুলো আছে সেটা সিলেক্ট করে দেন তারপরে আপনি ফর এক্সাম্পল আমি এটা ওপেন করব, এটাতে ক্লিক করব অ্যান্ড ওপেন অপশনে ক্লিক করব। দ্যাটস ইট, আমার ছবিটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আপনি একসাথে 3টা ছবি ওপেন করতে চান কিংবা 4টা ছবি ওপেন করতে চান, তাহলে আপনি কীভাবে ওপেন করবেন? সো প্রথমত আপনি ফাইলে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, সরি ক্রিয়েট নয় ওপেন, ওপেনে ক্লিক করবেন। এখান থেকে ধরুন আমি এইটা ওপেন করব, এইটা ওপেন করব এবং এইটা ওপেন করব। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, প্রথমত আমি এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি এখানেও ক্লিক করব, এখানেও ক্লিক করব। সো আমার 3টা ছবি সিলেক্ট করা হয়েছে, যেহেতু এটা আমার ওপেন করা আছে। সো আমি আবার কন্ট্রোলে প্রেস করে এটাকে আনক্লিক করব অ্যান্ড এটাকে ক্লিক করে দিব, ঠিক আছে। এরকম আপনি 2টা 4টা 5টা 10টা ছবি আপনি আপনার মতো করে কন্ট্রোলে প্রেস করে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর আপনি ওপেনে ক্লিক করবেন, দেন 3টা হোক 4টা হোক ছবি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে ওপেন করার 2টা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি ফর এক্সাম্পল আমি এগুলোকে ক্লোজ করব, ক্লোজ করাটা শিখে নিন। আপনি চাইলে এই ট্যাবে যে ক্লোজ বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, এটা ক্লোজ হয়ে যাবে। অথবা আপনি কন্ট্রোল ডাব্লিউ, কিবোর্ডের কন্ট্রোল ডাব্লিউ প্রেস করবেন, ক্লোজ হয়ে যাবে। তাছাড়া আপনি চাইলে ফাইল থেকে ক্লোজ নামে একটা অপশনস আছে, এটাতে ক্লিক করবেন, আপনার ফাইলটা ক্লোজ হয়ে যাবে। যদি আপনি সেই ছবিতে বা ফাইলে কোনো প্রকার কাজ করে থাকেন, তাহলে আপনাকে একটা পারমিশন চাইবে, ইয়েস অর নো, যে আপনি ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন নাকি সেভ করা ছাড়াই আপনি ক্লোজ করতে চাচ্ছেন। যদি আপনি সেভ না করতে চান, সেক্ষেত্রে আপনি নো এই অপশনটিতে ক্লিক করবেন, আর সেভ করতে চাইলে আপনি ইয়েস অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, সো ওপেন করার আরেকটা পদ্ধতি হচ্ছে, ধরুন আমি আমার যে ফোল্ডারটা যাচ্ছি, সো এখান থেকে আমি ফোল্ডারটাতে যাচ্ছি, আমি এই ছবি এই 3টা ওপেন করব। আমি একটাতে প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে আমি এটাতে প্রেস করলাম, এটাতে প্রেস করলাম, এই 3টা ছবি আমি ওপেন করব। 3টাকে ড্র করে আমি আমার যে সফটওয়্যারের যে ডিরেক্টরিটা আছে, আমি একটু দেখাচ্ছি, একটু ছোটো করে নিই এটাকে, অ্যান্ড সফটওয়্যারটা ওপেন করে রাখি। ওকে, এটাকে ছোটো করি। আচ্ছা, এখন আমার এই 3টা ছবিকে আমি ধরে এই উপরে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে প্লাস আইকন আসছে এখানে ছাড়বো না, আমি জাস্ট উপরে, এই যে উপরে যে এই প্লাস আসতে এখানে ছাড়লে কি হবে, এই ছবিটার মধ্যেই 3টা ছবি পড়ে যাবে। কিন্তু আমি 3টা ছবি আলাদাভাবে ওপেন করতে চাইলে কি করতে হবে, এই যে বারটা, যে অপশনস বারটার নিচে যে বারটা আছে, ট্যাবের যে বারটা, এখানে এটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে যেটা হবে, আমার 3টা ছবি 3টা ট্যাবে ওপেন হবে। আর যদি আমি এই কাজটা করতাম, যে এই ছবিটাকে আমি এইখানে ছেড়ে দিতাম, তাহলে কি হবে, কার্ডটার উপরে এই কার্ডটা চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন। সো আপনি ট্যাবে ওপেন করতে চাচ্ছেন নাকি আপনি এই ছবির উপর আর একটা ছবি ওপেন করতে চাচ্ছেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে। সো এইভাবে ওপেন করার পর আপনি এই যে ইয়েসে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট, এটা ওপেন হয়ে গেল। সো এই হচ্ছে 3টা ওয়ে একটা ছবি ওপেন করার, ঠিক আছে। প্রথম ওয়েটা হচ্ছে এখান থেকে ওপেন, অ্যান্ড সেকেন্ড ওয়ে হচ্ছে কন্ট্রোল ও, আর থার্ড হয়েছে ফোল্ডার থেকে ড্র করে যদি আপনি ট্যাব আকার ওপেন করতে চান তাহলে ট্যাবে ছেড়ে দিবেন, আর নয়তো আপনি ছবির উপরে এভাবে ছাড়তে পারেন, ঠিক আছে। ওকে, আর ক্লোজ করার সিস্টেম হচ্ছে আপনি ফাইল থেকে
এই যে ক্লোজ অপশনে ক্লিক করবেন। এই যে এখন বলতেছে যেটা আপনি কি সেভ করে ক্লোজ করতে চাচ্ছেন নাকি সেভ করা ছাড়াই ক্লোজ করতে চাচ্ছেন। যেহেতু এটা আমি সেভ করতে চাচ্ছি না, সো আমি নো এটাতে প্রেস করব, ঠিক আছে। অথবা আপনি ট্যাবে দিয়ে ক্লোজ করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি ক্লোজ করা এবং ওপেন করার কিছু পদ্ধতি। এখন আমরা দেখব কিভাবে আমরা সেভ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে কিছু একটা লিখছি, এটার উপর আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড। এই টেক্সটটা আমি ওকে, এই টেক্সটটাকে আমি একটু কন্ট্রোল-T দিয়ে টেক্সটটাকে একটু সিলেক্ট করতে চাচ্ছি। টেক্সটটা খুবই ছোট, সো আমি এটাকে একটু বড় করে নিলাম অ্যান্ড এই টেক্সটটাকে সিলেক্ট করে আমি এই টেক্সটের কালারটা চেঞ্জ করে চাচ্ছি। ওকে, ডান। সো এটার একটা ফন্ট চেঞ্জ করি। এগুলো এখন দেখার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট দেখেন, আমি একটা জিনিস বোঝানোর জন্য করছি এটা। ডান। ধরুন এখন আমি এই কাজটা করে ফেললাম, এখন আমি এটাকে সেভ করব, ঠিক আছে। এই কাজটা কমপ্লিট সেভ করব আমার। সো আমি এখন এই ফাইল থেকে সেভ যে অপশনটা আছে এইটাতে ক্লিক করলে কি হবে, এই ফাইলটা একবার সেভ হবে। আমি যদি পরবর্তী সময় এই ফাইলটা ওপেন করে আরেকটু আপডেট করি বা আরেকটু কাজ করি, দেন তখন যদি আমি সেভ করি, এখানে ক্লিক করি, তাহলে যেটা হবে যে আগের যে কাজটা ছিল সেটা রিমুভ হয়ে নতুন কাজটা আগে কাজের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমি একটা ফাইলকে একাধিকবার সেভ করতে চাই, ফর এক্সাম্পল এটাতে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, আর একটা ফাইলে লিখবো হ্যালো বাংলাদেশ, আর একটা ফাইলে লিখবো হ্যালো আমেরিকা, হ্যাঁ। এরকম আমি ডিফারেন্ট একই ফাইল আমি ডিফারেন্ট আকারে আমি সেভ করব, হ্যাঁ। একই ফাইল আমি 2, 3 বার, 4 বার, 5 বার সেভ করব। সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেভ অ্যাসে ক্লিক করবেন, যেটা শিফট কন্ট্রোল অ্যাস বা কন্ট্রোল শিফট অ্যাস। আর যদি মনে হয় একটা ফাইল আমি একবারই সেভ করব, পরবর্তী সময় কোনো প্রকার আপডেট নিয়ে আসলে আমি ওই পিছনের আপডেটটাকে মুছে দিব, সেক্ষেত্রে আপনি সেভে ক্লিক করবেন। ফর এক্সাম্পল এখন আমি সেভে ক্লিক করছি। সেভ কোথায়, একটা আছে আপনার ক্লাউডে সেভ করতে চাচ্ছেন নাকি আপনার কম্পিউটার সেভ করতে চাচ্ছেন। ডেফিনেটলি আমি আমার কম্পিউটার সেভ করব, সেভ অন ইয়োর কম্পিউটার। সো এইটাতে যাওয়ার পরে আমি ডেস্কটপটাকে সিলেক্ট করে এখানে আমি নাম দিচ্ছি হচ্ছে কার্ড, নামটা দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, একটু খেয়াল করুন, এটা সেভ হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। এখন আমি ফাইলটাকে ওপেন করব, ফাইল ওপেন, অ্যান্ড এই যে এটাকে আমি ওপেন করলাম, কার্ড অপশনটাকে ওপেন হয়ে গেল। এখন আমার মতামত পরিবর্তন হয়েছে, আমি এখানে লিখব বাংলাদেশ। এই যে বাংলাদেশ লিখলাম। আচ্ছা, এখন এই টেক্সটটাকে আমি একটু ছোট করে রাখছি, ডান। আচ্ছা, এখন যদি আমি আবার আগের মতো ফাইল থেকে সেভে ক্লিক করি, তাহলে আগে যে আমার লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড, সেই লেখাটা মুছে বা সেই ফাইলটা পরিবর্তন হয়ে নতুন করে সেই ফাইলের জায়গায় এই ফাইলটা সেভ হয়ে যাবে, হ্যাঁ। সো আমি প্রথমত সেভ অ্যাজ করছি। সেভ অ্যাসে গিয়ে আমি এইটা গিয়ে কার্ডস এই যে নাম দিয়ে আমি 2 দিলাম, ঠিক আছে। ওকে, ডান। এখন যেটা হলো যে আমার একই ফাইল দুইটা নামে সেভ হলো। আমি এখন চাইলে ওই ফাইলটা ওপেন করতে পারি, কন্ট্রোল ও দিলাম আমি ওপেন করার জন্য। এখন আমি কার্ডস আগেরটাকে ওপেন করি, দেখুন একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আর একটা হচ্ছে হ্যালো বাংলাদেশ। এখন আমি ওয়ার্ল্ডের কাইটা যদি ইউএস দিয়ে দেই, ইউএস, আর এখন যদি আমি এটাকে আগের মতো ফাইলে গিয়ে সেভে ক্লিক করি, তাহলে কি হয় যে আমার এখন আর আগেরটা থাকবে না। এখন ক্লোজ করে দিলাম, আমি আগের মতো আবার কন্ট্রোল ও বা ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমি এই যে কার্ড এটাকে ওপেন করলাম। দেখুন হ্যালো ওয়ার্ল্ড শব্দটা এখন আর নেই, এখন হ্যালো ইউএস হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি একটা ফাইল একবার সেভ করতে চাইলে এবং প্রত্যেকটা প্রবলেমে আপডেট রাখতে চাইলে আপনি সেভে ক্লিক করবেন, আর একটা ফাইল একাধিকবার সেভ করার জন্য আপনি কন্ট্রোল এস এটা প্রেস করবেন, ঠিক আছে।
কন্ট্রোল শিফট এস এইটা বা সেভ অ্যাস এটাতে ক্লিক করবেন, আর সেভ করার জন্য কন্ট্রোল এস, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটা ফাইল বা একটা ছবি ওপেন করতে হয় বা একাধিক ছবি ওপেন করতে হয়, কিভাবে ফাইল বা ছবি ক্লোজ করতে হয়, এবং কিভাবে একবার বা একাধিকবার সেভ করতে হয়। সো প্রথমবার এটা দেখে থাকলে হয়তো একটু বুঝতে কমপ্লেক্স মনে হবে, বাট আপনি আবারও রিপিট করলে, একটু প্র্যাকটিস করলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আপনি কোনো বিষয় একটু বুঝতে অসুবিধা হলে চেষ্টা করবেন, তারপরেও যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে আপনি যোগাযোগ করবেন বা আমাকে আপনি নক করবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।